রামায়ণ আদিকাব্য। এই আদিকাব্যের আদি শ্লোক কোনটা, প্রথম শ্লোক কোনটা, এই নিয়ে একটা আহ, ধারণা আছে বা বিভিন্ন মানুষ এই নিয়ে বলা বলি করে। আদি শ্লোক বলতে বোঝানো হয় এই শ্লোকটাকে, মা নিষাদ প্রতিষ্ঠাং ত্বমগম শাশ্বতী সমা যৎ ক্রৌঞ্চ মিথুনাদেকম অবধি কাম মোহিতম। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আদি শ্লোক বলা হলেও যে রামায়ণ আমাদের কাছে উপলব্ধ তাতে এটা একেবারে প্রথমে আছে তা না। এটা আছে আদিকাণ্ডের দ্বিতীয় সর্গের 15তম শ্লোক রূপে। কিন্তু একে আদি শ্লোক বলা হয় এই জন্য যে এই রামায়ণ তো লিখিত রূপ, কিন্তু ঘটনা যখন প্রথম ঘটেছিল যেভাবে তমসা তীরে, তখন বাল্মীকির মুখনিসৃত প্রথম শ্লোক ছিল এটি। তার জন্যেই এর আদি শ্লোক রূপে এর প্রতিষ্ঠা হয়েছে। মা নিষাদ, হে ব্যাধ। মা মানে না, মা মানে না, এটা বিভিন্ন জায়গাতে রয়েছে। সাধারণত মা মানে যেই না, এটা সাধারণত লোটে হয়, যে করো না, যেও না, খেও না, যাবেন না, আসবেন না, এই রকম বোঝানোর জন্য মা হয়। সংস্কৃতে আরো একটা না আছে, তার অনুবাদ হচ্ছে ন, সেটাও আপনারা জানেন, ন। ন মানেও না, আর এই মা মানে হচ্ছে না। নিষাদ শব্দ নর শব্দের সম্বোধনের একবচনে আছে, মানে হে ব্যাধ। প্রতিষ্ঠাং, প্রতিষ্ঠা দ্বিতীয়ার একবচনে। প্রতিষ্ঠা বলতে জীবনে সাফল্য, শান্তি, এই সবগুলোকেই বুঝে নিতে হবে। তমগম, এই প্রথম মতে সন্ধি আছে, ভাঙলে হবে তম যুক্ত অগম। তম মানে তুমি, অগম মানে পাবে, লাভ করবে। কিন্তু প্রথমেই মা বলে দেওয়া আছে, ওখান থেকে নাটা নিয়ে আসতে হবে এখানে, যে তুমি পাবে না, তুমি শান্তি বা প্রতিষ্ঠা সাফল্য পাবে না। কতদিন পাবো না? শাশ্বতী সমা। সমা মানে বছর। এইসব শব্দের প্রয়োগ আজকের দিনে সাধারণভাবে আজকের সংস্কৃতে কমে এসেছে। আজকের দিনে সম এই শব্দ লিখলেই সমান, এই রকমের মানে বেশিরভাগ লোক বুঝে নেবে। কিন্তু রামায়ণ যেহেতু অতি প্রাচীন, ফলে এই ধরনের শব্দের প্রয়োগ দেখতে পাওয়া যায়। তো বছর, শাশ্বতী শব্দের মানে নিত্য, শাশ্বত মানে নিত্য। তো সমা শব্দ যেহেতু স্ত্রীলিঙ্গ এবং নিত্য বহু বচনে আছে, তাই শাশ্বতী শব্দেরও স্ত্রীলিঙ্গে নিত্য নিত্য বহু বচনে শাশ্বতী হয়েছে। শাশ্বতী নদী শব্দের মতন, সমা লতা শব্দের মতন, দুয়েরই দ্বিতীয়ার বহু বচনে এইরকম রূপ হয়েছে। দ্বিতীয়া হচ্ছে ব্যাপ্তি অর্থে, যে কোনো দিনই তুমি এই শান্তি বা প্রতিষ্ঠা পাবে না। যৎ মানে যেহেতু, ক্রৌঞ্চ মিথুনাথ, এই দয়ে একারে সন্ধি আছে। প্রথম শব্দ ক্রৌঞ্চ মিথুনাথ, তারপরে আবার মতে সন্ধি আছে, একম অবধি। ক্রৌঞ্চ মিথুনাথ পঞ্চমীর এক বচনে আছে। মিথুন সেই জোড়া, ক্রৌঞ্চ কোঁচ বক, তাদের যে জোড়া, জোড়া বক, তাদের থেকে, পঞ্চমীর মানে থেকে, তাদের থেকে, একম একটিকে। এক শব্দ এখানে পুংলিঙ্গে আছে, তার মানে পুরুষ পাখিটিকেই। অবধি মানে হত্যা করেছ, হন ধাতু থেকে এসছে। তো পুরুষটিকে তুমি হত্যা করেছ। কাম মোহিতম, এটিও এই যে একম শব্দের বিশেষণ, যে পুরুষটি কামে মোহিত হয়েছিল, তার স্ত্রীর সঙ্গে ভালোবাসায় সে মুগ্ধ ছিল, সেই পুরুষ পাখিটিকে তুমি যেহেতু হত্যা করলে, অতএব হে ব্যাধ, তুমি আর কোনোদিন শান্তি পাবে না। এরপর কি বলছেন? তস্যেত্থং ব্রুবতশ্চিন্তা বভূব হৃদি বীক্ষত শোকার্তে নাস্য শকুনে কিমিদং ব্যাহৃতং ময়া। এ আমি কি বললাম? তস্য ইত্থং, তাঁর এই রকম ভাবে, ব্রুবতশ্চিন্তা তালব্যস্যয় চয় আছে, ওখানে সন্ধি করা আছে, ব্রুবতঃ বিসর্গ, তারপরে চিন্তা। ব্রুবত বলতে থাকলে, তিনি যে এইরকম বললেন, এর ফলে চিন্তা বহুব,
চিন্তা হলো, হৃদি তার হৃদয়ে, ঋক ধাতু মানে দেখা, শোকার্তেন অস্য, এই শোকার্তেন শব্দ কিন্তু বাল্মীকিকে নিজেকেই বুঝিয়েছে। যা এই দ্বিতীয় পংক্তির শেষে যে ময়া আছে, ময়া মানে আমার দ্বারা, শোকার্তেন মানে হচ্ছে শোকার্তের দ্বারা, তাহলে শোকার্ত আমার দ্বারা, এইরকম ভাবে শোকার্তেন এবং ময়া যুক্ত হয়ে থাকবে। এটা আমি বুঝতে পারছি দুটোই তৃতীয়াতে আছে বলে, এগুলো আপনি আরো আস্তে আস্তে টের পাবেন। তারপরে শোকার্তেরর পরে ছিল অস্য, অস্যটা ষষ্ঠীতে আছে, এবং শকুনে এটাও ষষ্ঠীতে আছে। শকুনি মানে হচ্ছে পাখি আসলে, তো অস্য শকুনে, এই যে পাখিটির, তো যদিও ষষ্ঠীতে আছে কিন্তু মানে বুঝতে হবে কে, এরকম করে, এরকম ভাবে হয় মাঝে মাঝে বিভিন্ন বিভক্তির মানের পরিবর্তন হয়। তো এই পাখিটিকে দেখে তার মনে চিন্তা হলো, চিন্তা বহুব, কিমিদং, কিম যুক্ত ইদম, এটা কি, ব্যয়হৃতম বলা হলো, ময়া আমার দ্বারা, আমি শোকার্ত, সেটা আগে প্রথমেই আছে এই পংক্তির প্রথমেই। তো শোকার্ত আমার দ্বারা, শোকার্ত হয়ে আমি কি বললাম, কি বলা হলো। এখানে খেয়াল করুন এই যে কি বলা হলো, এটা কর্মবাচ্যে আছে। সংস্কৃতে হিউজ পরিমাণে কর্মবাচ্য ভাববাচ্য ব্যবহৃত হয়, যা বাংলায় ওইভাবে হয় না। তো আক্ষরিকভাবে বলতে হয় যে আমার দ্বারা কি বলা হলো, কিন্তু আমাদের এখনকার বাংলাতে বলতে হবে আমি এটা কি বললাম। আমি কি বললাম মানে হচ্ছে যে আমি এই যে ছন্দবদ্ধ একটা কথা উচ্চারণ করলাম, এটা কি বললাম আমি, বক্তব্য না, কেমন করে বললাম, কিভাবে বললাম, এই উচ্চারণ, এই ভঙ্গি আমার মধ্যে কিভাবে এলো। ব্যবহৃত বলে যে শব্দটা আছে তার মানে বলা, উক্ত এরকম, কথিত এরকম বলতে পারেন। কিন্তু ওই যে কথিত বা উক্ত বা অন্য কিছু ব্যবহার না করে যে ব্যবহৃত শব্দ ব্যবহার করেছেন, যেটা ব্যবহৃতি, এই যে কথাটা এর সঙ্গে সাদৃশ্য আছে, এটা একটা বিরাট বড় কথা। ব্যবহৃতি বলতে আমাদের এই যে আহ, বিভিন্ন লোক, বিশ্ব, তাদেরকে বোঝানো হয়। ফলে গোটা যে বিশ্ব প্রকৃতি, তাকে এই শব্দের মধ্যে এখানে আদিকবি এনেছেন। যে আমি যেটা বললাম এখন, সেটা শ্লোক, এই যে মা নিষাদ, এটা এটা প্রথম শ্লোক তো হলোই, সেই সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু ইন্ডিকেট করলো, এবং পরবর্তীকালের যে মহা মহা সাহিত্য রচনা হতে যাবে তারও একটি সূত্রপাত ঘটালো।